বাদশা তার একজন নৌকারকে ডাক দেয়, বলেন নৌকার, তোমাকে একটা কাজ দিব, তুমি সেই কাজটা করে দেখাইতে পারবে নি? নৌকার বলে অবশ্যই পারবো, আপনি একটা আমাকে কাজ দেন। নৌকারকে বলা হলো, হে নৌকার, তোমাকে একটা ঝুড়ি দিব, এই ঝুড়িটা এই যে বড় বিশাল একটা বাগান দেখতে পাচ্ছ আমার, এই বাগানের ভিতরে ঢুকে পরিপূর্ণ ফল ভর্তি করে এই ঝুড়িটা আমার সামনে হাজির করবা। বুঝতে পেরেছেন? একটা ঝুড়ি দেওয়া হবে, এই ঝুড়িটার ভিতরে ফল ভর্তি করে আমার সামনে উপস্থিত করবা, কিন্তু একটা শর্ত আছে। শর্তটি হচ্ছে যে তুমি যেই জায়গা অতিক্রম করবে সেই জায়গা থেকে যাওয়ার পরে আর পুনরায় ওই জায়গায় ফিরে আসতে পারবে না। বুঝতে পেরেছেন? এখন আসুন, নৌকার ঝুড়িটা নিয়ে বাগানের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে নৌকার চিন্তা করেছে যে বাদশার বাগান তো ছোট হতে পারে না, বাদশার বাগান তো অনেক বড়, বিশাল বড় বাগান, এই বাগানের ভিতর থেকে আমি ফল নিব। নৌকার ঝুড়িটা নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে দেখতে পেল যে গাছের ভিতরে সুন্দর সুন্দর ফল ঝুলতেছে। নৌকার চিন্তা করল, এখান থেকে ফল নেওয়া যাবে না, ফল নিয়ে অনর্থক ঝুড়িটা ভারী করা যাবে না, আমি সামনে গিয়ে বাগানের মাঝখানে গিয়ে আমি সুন্দর সুন্দর ফল নিয়ে ঝুড়িটা আমি ভর্তি করে ফেলবো। প্রথম জায়গা থেকে যাওয়ার পরে বাগানের মাঝখানে গেল, যাওয়ার পরে সেখানে গিয়ে দেখতে পেল যে গাছের ভিতরে সুন্দর সুন্দর ফল ঝুলতেছে। নৌকার চিন্তা করলো, এখান থেকে আমি ফল নিব না, সামনে গিয়ে আমি সুন্দর সুন্দর ফল নিয়ে আমি ঝুড়িটাকে ভর্তি করে নিব, এরপরে আমি বাদশার সামনে উপস্থিত হয়ে যাব। মুসলমান ভাই বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নৌকার তখন ঝুড়িটা নিয়ে বাগানের শেষ প্রান্তে পৌঁছায় গেল। যাওয়ার পরে দেখতে পেল যে গাছের ভিতরে আর কোনো ফল নাই, গাছের ভিতরে আর কোনো ফল নাই। নৌকার চিন্তায় পড়ে গেল, আশ্চর্য, আমি তো প্রথম থেকে যদি ফল নিতাম তাহলে আমার ঝুড়িটা পরিপূর্ণ হয়ে যেত, সেখান থেকেও আমি নাই। বাগানের মাঝখান থেকে যদি আমি ফল নিতাম তাহলে আমার ঝুড়িটা ফল দিয়ে পরিপূর্ণ হয়ে যেত, সেখান থেকেও কিন্তু আমি ফল নেই না। বাগানের শেষ প্রান্তে এসে সেখানে দেখতে পেল যে গাছের ভিতরে কোনো ফল নাই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবি, কে আনিবি কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবি, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন,
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে নিয়ে এসেছেন যাচাই করে বাছাই করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রওজা মুবারকে। সকলে জওয়ান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অগণিত হাদিসের ভিতর থেকে এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আপনাদের খেদমতে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করেছেন। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। 114টি সূরার ভিতরে আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি সূরাতুল আসর 103 নম্বর সূরা, আয়াত সংখ্যা হচ্ছে 3, রুকু হচ্ছে 1। ইনশাআল্লাহ এই সূরা থেকে তাফসীর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। মুসলমান ভাই ও বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের কসম খেয়েছেন, সময়ের মূল্য আছে না নাই? সময়ের অনেক গুরুত্ব, এবং সময়টা হচ্ছে আপনার আমার জীবনের জন্য মূলধন। অর্থাৎ এই সময় আপনার জীবন থেকে চলে গেলেই আপনি আপনার জীবন থেকে সময়টা কমে গেল, হায়াতটা কমে গেল। সুতরাং এই যে সময়, এই সময়টা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনের মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এই সময় যদি চলে যায় আর আপনি ফিরে পাবেন না। যেমনটা হচ্ছে আপনি 20 বছর বয়সে দিন কেমন কাটাইছিলেন, আপনি এখন 60 বছর বয়সে আপনি দিন কেমন কাটাচ্ছেন, মিলবে? বলেন তো, মিলবে না। সুতরাং সময় হচ্ছে আল্লাহ তাআলার একটা, প্রত্যেকটা মানুষের জন্য একটা মূল্যবান সম্পদ। এই সম্পদ যদি হারিয়ে যায় আর কখনোই ফিরে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। এখন প্রশ্ন জাগে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, হক প্রতিষ্ঠিত করি, ইসলামী আন্দোলনের কাজ করি, তাহলে হুজুর আমরা কি ক্ষতিগ্রস্তর ভিতরে আছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরের আয়াতের ভিতরে জানায় দেন,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, যারা ভালো কাজ করেছেন, এরা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা, যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে যদি সে ঈমান নিয়ে আসে, এরপরে যদি ভালো আমল করে, তারা ব্যতীত। বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা ঈমান নিয়ে এসেছি একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান নিয়ে এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সুতরাং আমরা দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি বলে দেন কাফেরদেরকে যে আমি যেই আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। আমি যেই আল্লাহর হুকুম পালন করি, তোমরা সেই আল্লাহর হুকুম পালন করো না। আমি যেই পথে আমি নিজেকে পরিচালনা করি, তোমরা নিজেকে পরিচালনা করো না। আমি যেই কাজ করি, তোমরা সেই কাজ করো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কাজ আর বেঈমানের কাজ কি কখনো সমান হতে পারে? কথা বলেন। মুসলমান নামাজ পড়ে, মুসলমান রোজা রাখে, মুসলমান হজ করে, মুসলমান যাকাত দেয়, মুসলমান জিহাদ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেঈমান নাফরমান কাফেররা তারা কি করে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এমনকি তারা জিহাদও করে না। কথা বলেন। সুতরাং মুমিনের কাজ হবে আল্লাহ ওয়ালা কাজ, মুমিন বান্দার কাজ হলো ঈমানদারের মতো কাজ হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার কাজ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুমিন বান্দার জবান আর বেঈমানের জবান এক নয়। মুমিন বান্দার কথা আর মুনাফিকের কথা কখনো সমান হতে পারে না। চিৎকার দিয়ে বলি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। তাহলে আমরা ঈমান এসেছি কার উপরে? আল্লাহ তাআলার উপরে ঈমান এসেছি। আমলে সালেহ করি, নামাজ পড়ি এবং ভালো ভালো কাজ করি, হকের পথে আমরা সকলেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রচেষ্টা করি। এখন আসুন, সময় যে আল্লাহ তাআলা কসম খেয়ে, সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। তাহলে সময়ের মূল্য আছে না নাই? সময়ের মূল্য আছে। কেমন দেখেন, একজন বাচ্চা তার একজন নৌকারকে ডাক দেয়, বলেন, নৌকার, তোমাকে একটা কাজ দিব, তুমি সেই কাজটা করে দেখাইতে পারবে নি? নৌকার বলে, অবশ্যই পারবো, আপনি একটা আমাকে কাজ দেন। নৌকারকে বলা হলো, হে নৌকার, তোমাকে একটা ঝুড়ি দিব। এই ঝুড়িটা, এই যে বড় বিশাল একটা বাগান দেখতে পাচ্ছ আমার, এই বাগানের ভিতরে ঢুকে পরিপূর্ণ ফল ভর্তি করে এই ঝুড়িটা আমার সামনে হাজির করবা। বুঝতে পেরেছেন? একটা ঝুড়ি দেওয়া হবে, এই ঝুড়িটার ভিতরে ফল ভর্তি করে আমার সামনে উপস্থিত করবা।
কিন্তু একটা শর্ত আছে, শর্তটি হচ্ছে যে তুমি যেই জায়গা অতিক্রম করবে সেই জায়গা থেকে যাওয়ার পরে আর পুনরায় ওই জায়গায় ফিরে আসতে পারবে না। বুঝতে পেরেছেন? এখন আসুন, নৌকার ঝুড়িটা নিয়ে বাগানের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে নৌকার চিন্তা করেছে যে বাচ্চার বাগান তো ছোট হতে পারে না, বাচ্চার বাগান তো অনেক বড়, বিশাল বড় বাগান, এই বাগানের ভিতর থেকে আমি ফল নিব। নৌকার ছুরিটা নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে দেখতে পেল যে গাছের ভিতরে সুন্দর সুন্দর ফল ঝুলতেছে। নৌকার চিন্তা করল এখান থেকে ফল নেওয়া যাবে না, ফল নিয়ে অনর্থক ঝুড়িটা ভারী করা যাবে না, আমি সামনে গিয়ে বাগানের মাঝখানে গিয়ে আমি সুন্দর সুন্দর ফল নিয়ে ঝুড়িটা আমি ভর্তি করে ফেলবো। প্রথম জায়গা থেকে যাওয়ার পরে বাগানের মাঝখানে গেল, যাওয়ার পরে সেখানে গিয়ে দেখতে পেল যে গাছের ভিতরে সুন্দর সুন্দর ফল ঝুলতেছে। নৌকার চিন্তা করলো এখান থেকে আমি ফল নিব না, সামনে গিয়ে আমি সুন্দর সুন্দর ফল নিয়ে আমি ঝুড়িটাকে ভর্তি করে নিব, এরপরে আমি বাচ্চার সামনে উপস্থিত হয়ে যাব। মুসলমানি ভাই বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নৌকার তখন ঝুড়িটা নিয়ে বাগানের শেষ প্রান্তে পৌঁছায় গেল। যাওয়ার পরে দেখতে পেল যে গাছের ভিতরে আর কোনো ফল নাই, গাছের ভিতরে আর কোনো ফল নাই। নৌকার চিন্তায় পড়ে গেল, আশ্চর্য, আমি তো প্রথম থেকে যদি ফল নিতাম তাহলে আমার ঝুড়িটা পরিপূর্ণ হয়ে যেত, সেখান থেকেও আমি নাই। বাগানের মাঝখান থেকে যদি আমি ফল নিতাম তাহলে আমার ঝুড়িটা ফল দিয়ে পরিপূর্ণ হয়ে যেত, সেখান থেকেও কিন্তু আমি ফল নেই না। বাগানের শেষ প্রান্তে এসে সেখানে দেখতে পেল যে গাছের ভিতরে কোনো ফল নাই। নৌকার চিন্তায় পড়ে গেল, নৌকার চিন্তায় পড়ে গেল, এখন আমি খালি ঝুড়ি নিয়ে আমাকে বাদশার সামনে হাজিরা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি ভাই বন্ধুগণ আমার, নৌকার তখন খালি ঝুড়ি নিয়ে বাদশার সামনে হাজিরা দেয়। আর বাদশা বলে, নৌকার তুমি তো বলেছিলে যে কোনো ব্যাপার নয়, পরিপূর্ণ ফল নিয়ে ঝুড়ি ভর্তি ফল নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব, কিন্তু তো তুমি পারলে না। নৌকার বলে, বাদশা আপনি একটা শর্ত দিয়েছিলেন, শর্তটা কি মনে আছে আপনাদের? শর্ত মনে আছে? শর্ত কি? যে যেই জায়গায় থেকে অতিক্রম করে সামনে যাইবা ওই জায়গায় আর পুনরায় ফিরে আসা যাবে না। এই শর্তের উপরে আমি অটল থাকতে গিয়ে আমি আর আমার ঝুড়িটা ফল দিয়ে পরিপূর্ণ করতে পারি নাই, সুতরাং আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। দুনিয়ার মুসলমান, ধর্ম চাকির মুসলমানেরা গভীর মনোযোগ। যদি আপনি আমি যদি প্রথম থেকেই যদি আমল করি, আমল যদি করতে করতে আমার আমলের ঝুড়িটা যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে পরিপূর্ণ ভর্তি আমল ওয়ালা ঝুড়ি নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা হাজির হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনার জীবন আজকে থেকে মোটামুটি মনে করেন 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে,
আপনার দাড়িগুলো পেকে গেছে, কিন্তু আপনি আমল করতে এখনো পর্যন্ত শুরু করেন নাই। কখন জানি মালাকুল মউত এসে ডাক দেয়, আব্দুর রহমান আব্দুল জলিল, তোমার এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে, চলো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের থেকে প্রতিজ্ঞা করতে হবে, যুবক ভাইরা, আজকের থেকে প্রতিজ্ঞা করতে হবে যে নামাজ এক ওয়াক্ত ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা দিব না, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো, রোজা একটাও ছাড়বো না, হজ যদি ফরজ হয়ে যায় হজ করব, জাকাত যদি ফরজ হয়ে যায় জাকাত আদায় করব। এবং আজকের থেকেই এই ময়দান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ইসলামী আন্দোলন করতে করতে যেন আমার জীবনটা যেন বিলীন হয়ে যায় আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর থেকে আমরা চারটি বিষয় আজকে আমরা অর্জন করব। এই চারটি বিষয়ের উপরে আমরা অটল থাকার জন্য চেষ্টা করব। এক নম্বর হচ্ছে ঈমান এবং স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কি? স্রষ্টার প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর হচ্ছে সৎকর্ম করতে হবে। কি কর্ম? আকাম কুকাম করা যাবে, দুই নম্বরই করা যাবে, কিন্তু এখন দুই নম্বরই করায় ফার্স্ট লেভেলের পৌঁছায় গেছে কিছু মানুষ। কথা বলেন ঠিক কিনা? কখনোই আকাম কুকাম দুই নম্বরই করা যাবে না, সৎকর্ম করব। তিন নম্বর, অপরকে সত্যর উপরে থাকার উপদেশ দিব, অর্থাৎ সৎ কাজের আদেশ করব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করব তো না মসজিদের ইমাম সাহেবরা করবে খালি? সকলকেই করা লাগবে। চতুর্থ নম্বর হলো ধৈর্য রাখতে হবে। কি রাখতে হবে? ধৈর্য রাখতে হবে। কার উপরে? সবাই জোরে বলেন, কার উপরে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবর করতে হবে, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা দিয়েছেন যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ ঈমানের পরীক্ষা দিয়েছেন, আইম্মায়ে কেরামগণ, মুজতাহিদিনগণ, তাবিঈনগণ পরীক্ষা দিয়েছেন ঈমানের, এবং ঈমানের পরীক্ষা দিয়েছেন উলামায়ে কেরামগণ। 13টি বছর, 12টি বছর, 5 বছর, 7 বছর কারাগারে থেকে তারা ঈমানের পরীক্ষা দিয়েছে। কথা বলো ঠিক কিনা? সুতরাং ঈমানের উপরে টিকে থাকতে হলে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। মামলা হতে পারে, হামলা হতে পারে, জেল জুলুম জরিমানা হতে পারে, সেই জায়গায় আমাদের ঈমানের উপরে অটল থেকে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমরা কারা কারা তৈরি আছি দুহাত তুলে আল্লাহকে দেখা দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতলাবান। সম্মানিত উপস্থিতি, সূরা আসর এটাই আমাদেরকে শিক্ষা দেয়। সূরা আসরের সঙ্গে যদি আপনি টিকে থাকতে পারেন, সূরা আসর যদি আপনি নিজের জীবনের সঙ্গে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি একজন পরিপূর্ণ মুমিন এবং মুসলমান হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা ঈমান নিয়ে এবং সঠিক আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আমরা কবরে যাইতে পারি, এবং আমরা দুনিয়ার ভিতরে ভাই ভ্রাতৃত্ব বজায় রেখে, বন্ধু বন্ধুত্ব বজায় রেখে, একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দুনিয়ায় বসবাস করব ইনশাআল্লাহ। মারামারি করব? মারামারি করা যাবে? করা যাবে না। যে অবস্থা এখন বাংলার জমিন, খুবই অবস্থা খারাপ। সুতরাং নিজে সজাগ থাকবেন, সোচ্চার হবেন এবং নিজেকে পরিবেশ সুন্দর করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।